ডেসিমাল ফ্র্যাকশন। ফার্স্ট স্লাইডে দেখো ডেসিমাল ফ্র্যাকশন আমি লিখেছি সাপোজ অমিত সেড I have 12 rupees and 30 paise, then it is represent as rupees 12.30। এখানে যে ডটটা আছে মানে 12 আর 30 মাঝখানে দিস ইজ রিপ্রেজেন্ট ডেসিমাল পয়েন্ট। তার মানে আমি যদি কোনো ডট দিয়ে লিখি সাপোজ 2.30, তার মানে 2.30, রুপিসের সাইন থাকলে 2 রুপিস 30 পয়সা, তার মানে ডটটাই রিপ্রেজেন্ট করছে ডেসিমাল পয়েন্ট। দিস স্লাইড রিপ্রেজেন্ট হাউ উই ক্যান elaborate or expand a decimal number. Suppose 50.5, so we can represent it as 50 plus 0 plus 5/10। এবার এই যে আমি 50 plus 0 plus 5/10 লিখেছি কেন? ডেসিমাল মিনস 1/10, দ্যাট মিনস 10 ইকুয়াল পার্টস, যেটাকে আমরা বলি 1/10, রাইট? এবার যদি আমি এটার টেবিলে, দ্যাট মিনস প্লেস ভ্যালু টেবিলে কনভার্ট করি, তাহলে আমি জানি ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস পরপর আছে। এরপরে যদি আমি পয়েন্ট অ্যাড করি, দিস পয়েন্ট অ্যাজ রিপ্রেজেন্ট টেন্স, তার মানে 1/10, মানে 10 equal part. One block is divided into 10 equal part. Example 538.1 and 478.9 আছে। তাহলে আমি জানি 8 represent ones, 3 represent tens and 5 represent 100 room। তাহলে 5 means 5 into 100 500, 10 means 3 into 10 30, and 8 means 8 into 1 8, accumulate 538। পয়েন্ট ওয়ান মিনস টেন্থের ঘর, তার মানে ডেসিমেলে চলে গেল। দ্যাটস ওয়াই এবার যদি আমাকে বলে প্লেস ভ্যালু টেবিলে কনভার্ট করতে, তাহলে আমি প্লেস ভ্যালু টেবিলের হেডিং দেবো হচ্ছে টেন্থ, ওয়ান্স, টেন্স অ্যান্ড 100। 538.1, 5 100-এর ঘরে বসবে, 3 10-এর ঘরে বসবে, 8 1-এর ঘরে বসবে, আর পয়েন্ট ওয়ান যেহেতু ডেসিমেল পার্ট, এটা টেন্থের ঘরে বসবে। টেবিলটা ফলো করো। ঠিক 478.9টাকেও আমি এইভাবে প্লেস করেছি, 4 100-এর ঘরে, 7 10-এর ঘরে, 8 ওয়ান্সের ঘরে, আর 0.9 যেহেতু ডেসিমেলে সেহেতু টেন্থের ঘরে। represent how decimal places on number line। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নাম্বার লাইন আমি ড্র করেছি, যেটার স্টার্টিং হচ্ছে 0-তে আর এন্ড হচ্ছে 3-তে। নাও লেট আস রিপ্রেজেন্ট দ্য ডেসিমাল। বেসিক্যালি ইচ পয়েন্ট, দ্যাট মিনস 0 to 1, 1 to 2 and 2 to 3 is divided into 10 equal parts because this is a decimal, and in between 0 and 1 there a midpoint is 5 block, that means between 0 to 1 0.5, 1 to 2 1.5 and 2 to 3 2.7. The between 0 to 1 0.5 means 1 2 3 4 5, মানে 0 থেকে শুরু হয়ে প্রথম 5 নম্বর যে ঘরটা থাকবে 1 এর আগে, সেটাই হচ্ছে মিড পয়েন্ট। যেহেতু শুরু থেকে 0-তে স্টার্ট হয়েছে তাই মিড পয়েন্ট হচ্ছে 0.5। আবার যখন 1 থেকে স্টার্ট হয়েছে তার ঠিক 5 ঘর পরে যে লম্বা দাগটা আছে দেখছো, সেটা হচ্ছে মিড পয়েন্ট, তার মানে হচ্ছে 1.5। তাহলে আমি এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি 1.5 মানে হচ্ছে পয়েন্টের আগে হচ্ছে ফুল নাম্বারটা শো করছে আর পয়েন্টের পরে হচ্ছে তোমার ফ্র্যাকশনটা শো করছে। যেহেতু 1 থেকে 2 10টা সমান ইকুয়াল ঘর, তাহলে অ্যাকচুয়ালি 1/10, তাহলে এর প্রথম 5টা ঘর মানে 0.5, আর যেহেতু 1 থেকে শুরু হচ্ছে
তাই হচ্ছে 1। তার মানে এখানে আমি বলতে পারি দেয়ার আর 5 লেন্থ ইন ইট ইন বিটুইন 0 to 1, 1 to 2, 2 to 3 and 5 replaced as the midpoint। তেমনি আমি যদি ধরো এখানে আমাকে কেউ বললো 0.8, তাহলে 0-র পরে আমি 8 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8 করে এই 8 ঘর গিয়ে সেখানে আমি লিখবো 0.8। তার মানে 0.5-এর থেকে আর 3 ঘর, ঠিক 3 ঘরের মাথায় গিয়ে আমি লিখবো যে 0.8। এখানে দেখো একটা ঘর শো করেছে 2.7। 2-এর পরে তোমরা যদি কাউন্ট করো তাহলে দেখো 5-এর পরে আমি 2 নম্বর ঘরে গেছি, জাস্ট 5-এর ঘরে 2 নম্বর ঘরে গিয়ে সেখানে লিখেছি 2.7। তাহলে 2.7 আমি লিখছি কেন, যেহেতু 2টা হচ্ছে ফুল নাম্বার আর 7টা হচ্ছে এর ফ্র্যাকশন, দ্যাটস ওয়াই 2.7 মানে 2.5-এর পরে ঠিক দুটো ঘর। এটা হচ্ছে স্লাইড নাম্বার 3। This slide represent decimal fraction. Means what is decimal fraction? Basically the fractions in which the denominators are 10 or a higher power of 10 are known as decimal fraction। That means sometimes 10 as denominator, sometimes 100 as denominator, and sometimes 1000 and denominators. Simultaneously 10,000, 1 lakh also declared as a denominator when we considered a decimal fraction। তার মানে সোজা ভাষায় বলতে গেলে যদি 10 আর 10-এর হায়ার পাওয়ার হয়, তার মানে কি 10 ইন্টু 10 100, 100 ইন্টু 10 1000, এরকম করে আস্তে আস্তে পাওয়ারটা আমার ইনক্রিজ হচ্ছে। এবার এই যে পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে, এই পাওয়ারটা ইনক্রিজ হয়ে আমি বলতে পারবো যে ডেসিমেল ফ্র্যাকশন হবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। যেমন 10কে যদি আমি ডিনোমিনেটর হিসাবে কাউন্ট করি তাহলে আমি লিখতে পারি 5/10। আবার যদি 100কে আজকে ডিনোমিনেটর হিসেবে কাউন্ট করি তাহলে বলতে পারি 5/100। 1000কে করলে 5/1000। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার, নিচে যখন যেরকমভাবে জিরোটা কাউন্ট হচ্ছে ঠিক তেমনি পয়েন্টের পরেও কিন্তু আমার জিরোটা সেরকমভাবে বাড়ছে। আমি যদি খুব সোজাভাবে অঙ্কটাকে বুঝতে চাই তাহলে দেখবো, তোমরা ফলো করো 5/10, তার মানে 0.5 হলো। যেহেতু এখানে পয়েন্টের পরেই একটা ঘর, আমরা বোঝার সুবিধার জন্য এরকমভাবে বুঝতে পারি যে 1টাকে যদি আমরা পয়েন্ট ধরি তাহলে তার পরের ঘরটা রিপ্রেজেন্ট অ্যাজ 0। তার মানে 0.5-এ কি পয়েন্টে 1, পয়েন্টের পরে এক ঘর 5, তাই জন্য 10 হলো। ঠিক তেমনি 0.05, তাহলে পয়েন্টটাকে যদি আমি 1 ধরি, পয়েন্টের পরে কটা ঘর, দুটো ঘর, তাহলে 0-র জন্য একটা 0, 5-এর জন্য একটা 0, তার মানে হয়ে গেল ডিনোমিনেটর অ্যাজ 100। সাইমেলটেনিয়াসলি 0.005, তাহলে পয়েন্টের জন্য আমি একটা ঘর ধরছি আর পয়েন্টের পরে তিনটে ঘর আছে, তাহলে দুটো জিরোর জন্য দুটো জিরো আর 5-এর জন্য একটা জিরো, তার মানে 5/1000। ঠিক অপোজিট যদি আমি বলি যে 5/1000 তাহলে কত হবে, 1000 মানে হচ্ছে 1-এর পরে তিনটে শূন্য, তাই 1টাকে আমি পয়েন্ট হিসাবে ডিক্লেয়ার করলাম আর তিনটে শূন্যকে আমি প্রথমে বসিয়ে দিলাম 000। ওপরে কত আছে 5, লাস্ট ঘরটা 5 বসলো, তার মানে 5/1000 মানে 0.005। আমরা এটাকে যেরকমভাবে ইচ্ছাই বলতে পারি, ম্যাথের ভাষায় বলতে পারি 900, 500 এরমভাবে বলতে পারি, কিন্তু অঙ্কটা যেহেতু আমায় করতে হবে সেহেতু সবচেয়ে বোঝার সুবিধা হচ্ছে আমার পয়েন্টের পরে কটা ঘর ঠিক ততটাই ডিনোমিনেটর হিসেবে কাউন্ট হবে। 0.5 পয়েন্টের ঘরে একটা ঘর, তার মানে 5/10। 0.05 তাহলে পয়েন্টের ঘরে দুটো ঘর, তার মানে হচ্ছে 100। 0.005 তার মানে হচ্ছে পয়েন্টের ঘরে হচ্ছে তিনটে, তার মানে হচ্ছে 5/1000। End of slide number 4. This slide introduces us how a decimal convert into a fraction. Basically there is 3 steps.
লেফট সাইডে তুমি দেখছো এখানে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, 0.8, 4.2 অ্যান্ড 5.12। তাহলে অ্যাজ স্টেপ 1 এখানে লেখা আছে ফর দ্য নিউমারেটর রাইট অল দ্য ডিজিট ইন দ্য ডেসিমাল নাম্বার উইদাউট ডেসিমাল পয়েন্ট, তার মানে পয়েন্ট বাদ দিয়ে আমাকে লিখতে হবে। তাহলে প্রথমটা আছে 0.8, আমি তাই লিখলাম 8, তারপরেরটা আছে 4.2, তাই 2, আর 5.12 মানে 12। স্টেপ 2, দ্য ডিনোমিনেটর ইজ এ মাল্টিপল অফ 0 অর 0, তার মানে 0.8 মানে 0.8 মানে 8/10 লিখলাম, 0.2 মানে 2/10 লিখলাম, আর 0.12 মানে 12/100 লিখলাম। এবার এই যে 0.8 এর 0, 4.2 এর 4 আর 5.12 এর 5, এগুলো কিভাবে লিখব? বেসিক্যালি এই 0, 4 আর 5 দিজ আর ইন্টিগ্রাল পার্ট, তাই এগুলোকে আমি হোল নাম্বার হিসেবে ডিক্লেয়ার করব। তা 0-র কোনো ভ্যালু থাকছে না বলে 0.8কে আমি 8/10 করেছি, 0.2কে আমি লিখেছি 2/10, আর 4কে হোল নাম্বার নিয়ে এসেছি, তার মানে হচ্ছে 4 হোল 2/10, আর 5.12কে 0.12 মানে 12/100, আর 5কে হোল, তার মানে 5 হোল 12/100। থার্ড স্টেপ কি আছে? সিম্পলিফাই দ্য ফ্র্যাকশন টু দ্য লোয়েস্ট টার্ম। লোয়েস্ট টার্ম করা মানে আমায় কাটাকুটি করতে হবে, তাই 8/10 2 দিয়ে করলে 4, 2 দিয়ে 10কে কাটলে 5, ঠিক তেমনি 4 হোল 2/10 এর 2 দিয়ে 10কে কাটছি 1/5, আর 5 হোল 12/100 এর 4 দিয়ে 12কে কাটছি 3, 4 দিয়ে 100 কাটছি 25। খেয়াল করে দেখবে এই যে 4 হোল 2/10 এর 4 আর 5 হোল 12/100 এর 5, এগুলো কিন্তু লোয়েস্ট টার্মে পার্টিসিপেট করেনি, তার মানে হোল নাম্বারকে আমি কাটতে পারবো না, আমি যা কাটাকুটি করব ফ্র্যাকশন নাম্বারকে। তার মানে 8/10 ফ্র্যাকশন, এটাকে লোয়েস্ট টার্মে এনেছি, 2/10 ফ্র্যাকশন পার্ট, এটাকে আমি এনেছি হচ্ছে লোয়েস্ট টার্মে, আর 12/100 এটাকেও আমি এনেছি হচ্ছে লোয়েস্ট টার্মে। এবার এই 5.12কে কি বলা যায়? 5 প্লাস 0.12, দ্যাটস ওয়াই এটাকে আমি 5 পয়েন্ট, তার মানে হচ্ছে পয়েন্টের আগেরটা হোল নাম্বার হিসেবে নামাবো, আর পয়েন্টের পরেরগুলোকে আমি ডেসিমাল পার্ট হিসেবে নামাবো। এন্ড অফ স্লাইড 5। এই স্লাইডটাতে কিছু এক্সাম্পল নিয়ে আমরা ডিসকাস করেছি। সাপোজ 36.2, এই যে 36.2, তার মানে ডেসিমেল পয়েন্টের আগে দুটো প্লেস আর ডেসিমেলের পরে হচ্ছে একটা প্লেস, তার মানে দুটো প্লেস। যখন আমরা টেবিলটা দেখেছিলাম তখন জানি 3 রিপ্রেজেন্ট অ্যাজ 10th ঘর, আর 6 রিপ্রেজেন্টেড অ্যাজ 1 ঘর, তার মানে 3 6 মিনস 30 প্লাস 6, এর সঙ্গে অ্যাড হচ্ছে কি 0.2, তার মানে 2/10, তাহলে এটাকে আমি লিখতে পারি 3/10, 6 ones অ্যান্ড 2/10, তার মানে 36.2। সাপোজ 3 হোল 5/10, তাহলে 3 হোল 5/10 মানে 3 প্লাস 5/10, 5/10 মিনস 0.5, তাহলে 3 প্লাস 0.5, 0.5 মিনস 0.5, তার মানে এটাকে আমরা পড়তে পারি 3.5। This slide represent how to solve the maths of exercise 4a। এখানে আমি প্রত্যেক কটার একটা করে এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো খুব ইজিলি ম্যাথগুলোকে কি করে সলভ করতে হয়। ঠিক আছে, প্রথম যেটা আছে 2 এর, সেখানে বলা আছে রাইট দ্য ফলোয়িং ডেসিমালস ইন দ্য প্লেস ভ্যালু টেবিল। আমি 2 এর 1টা করছি 19.3, তাহলে অ্যাকর্ডিং টু প্লেস ভ্যালু টেবিল আমি প্রথমে প্লেস ভ্যালু টেবিল ড্র করেছি, যেখানে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস নিয়েছি, আর লাস্টেরটা নিয়েছি টেন্সের ঘর। 19.3, তার মানে 1টা রিপ্রেজেন্ট যেহেতু টেন্সের ঘর, 10-এর ঘরে বসিয়েছি, 9 1-এর ঘরে বলে ওয়ান্সের ঘরে বসিয়েছি, আর 3 যেহেতু ডেসিমেলের ঘর তাই টেন্সের ঘরে বসিয়েছি, মানে বাদ বাকি অঙ্কগুলো জাস্ট এই প্যাটার্নেই হবে। 3 এর অঙ্কগুলো বলেছে রাইট ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ ডেসিমেল, তার মানে ওয়ার্ডে দেওয়া আছে, আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। 3-এর 5, 700.6, তাহলে 700 মানে 700,
পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম, 6 মানে 6, তার মানে 700.6। 4 অঙ্ক, রাইট ইচ অফ দ্য ফলোইং অ্যাজ ডেসিমাল। এখানে ফ্র্যাকশন দেওয়া আছে, তোমাকে ডেসিমেলে করতে হবে। 3 করছি আমরা, আছে 200 প্লাস 60 প্লাস 5 প্লাস 1/10। আমি দেখেই ক্লিয়ারলি বুঝতে পারছি 1/10 তার মানে হচ্ছে এটা ডেসিমেলের ঘর 0.1। 5টা যেহেতু ওয়ানসের ঘর করছে, আর 6টা যেহেতু টেনের ঘর করছে, আর 200 হান্ড্রেডের ঘর করছে, তাহলে 200 প্লাস 60 প্লাস 5, তার মানে 265, আর 1/10 হচ্ছে 0.1, তার মানে এটাকে আমি বলতে পারবো 265.1। 5 এর ম্যাথ, রাইট দ্য ফলোইং ডেসিমালস অন অ্যাজ ফ্র্যাকশন অ্যান্ড রিডিউস দ্য ফ্র্যাকশন টু লোয়েস্ট ফর্ম। তার মানে এটাকে আমার ফ্র্যাকশনে নিতে হবে, দেন লোয়েস্ট ফর্ম করতে হবে। তাহলে 21.2কে আমি কি লিখতে পারি অ্যাজ পার রুল? প্রথমে নিউমারেটর যা আছে তাই হবে, তাহলে 212 লিখলাম, তারপরে নিচে ডিনোমিনেটর হবে হচ্ছে ডেসিমাল পার্ট, তাই ডেসিমাল পার্ট হচ্ছে 0.2 মানে 10। 5 দিয়ে এবার লোয়েস্ট টার্ম নিচ্ছি, 5 দিয়ে দেখলাম যাচ্ছে না, তাহলে 2 দিয়ে করছি, 2 দিয়ে 212 কে কাটলে হচ্ছে 106, আর 10 কে কাটলে হচ্ছে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 106/5। 6 এর, এক্সপ্রেস দ্য ফলোইং অ্যাজ সেন্টিমিটার ইউজিং ডেসিমাল। এখানে আমি দেখতে পাচ্ছি 6 এর 5এরটা করছি 162 mm, তার মানে মিলিমিটার। এটাকে সেন্টিমিটার, আমি জানি মিলিমিটারের ঠিক আগের ঘরই সেন্টিমিটার। ইচ রুম দ্য ডিফারেন্স ইজ 10, তার মানে মিলিমিটার থেকে সেন্টিমিটার গেলে হচ্ছে 10 দিয়ে, সেন্টিমিটার থেকে আগে ডেকামিটার গেলে ডেসিমিটার গেলে হচ্ছে 10 দিয়ে, তার আগে মিটারে গেলে হচ্ছে বা 10 দিয়ে। যেহেতু মিলিমিটারের আগের ঘরটাই সেন্টিমিটার, তাই 10 দিয়ে ডিভাইড, তার মানে 162/10 সেন্টিমিটার। পয়েন্টে কনভার্ট করলে যেহেতু একটা ঘর পড়ে তাই 0.2, তার মানে 16.2 সেন্টিমিটার। 7 এর অঙ্ক আর 8 এর অঙ্ক দেখো লেখা আছে শো দ্য ফলোইং নাম্বারস অন দি নাম্বার লাইন, তাই এটা আমি দেখালাম না যেহেতু আমার আগে এইটা দেখানো আছে, তার মানে এন্ড অফ স্লাইড 7। This slide represent as a conversion of decimal number into fraction and vice versa। তার মানে আমি যেমন ডেসিমেল নাম্বারকে ফ্র্যাকশনে নেব, তেমনি ফ্র্যাকশন থেকেও আমি ডেসিমেল নাম্বারে নিতে পারি। প্রথমটাই যেমন আছে কনভার্সন অফ ডেসিমেল ইন্টু ভালগার ফ্র্যাকশন 7.536, তাহলে অ্যাজ এ রুল যা নিউমারেটর আছে আমি ঠিক সেটাই লিখব 7536। ডিনোমিনেটর কনসিডার অ্যাজ ডেসিমেল নাম্বার, তার মানে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 3টে ঘর, তার মানে 3টে 0, তার মানে 7536/1000। সেম অ্যাজ যদি আমাকে বলা হয় কনভার্সন অফ ফ্র্যাকশন ইন্টু ডেসিমেল, তাহলে আমি আগে কনসিডার করব এখানে যেমন আছে 361/1 এর পরে 5টা 0, ঠিক, তাহলে এখানে আমি কি করব ফার্স্টে আগে জিরোটা কাউন্ট করব 1 2 3 4 5, 5টা 0, তার মানে পয়েন্টের পরে আগে আমি 5টা 0-র প্লেস নিয়ে নেব। নেক্সট দেখব ওপরে নিউমারেটর ভ্যালু কত আছে 361, লাস্টের থেকে আমি 361 বসিয়ে দেবো। তাহলে লাস্টের থেকে যদি আমি 361 বসাই, তাহলে 5টা 0-এর মধ্যে প্রথম দুটো ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে প্রথম দুটো রিপ্রেজেন্ট অ্যাজ 0, তার মানে নাম্বারটা থাকছে 0.00361। ভেরি সিম্পল। বাট যদি আমার ডিনোমিনেটর 10 or 10-এর হায়ার পাওয়ার না থাকে, দেন হোয়াট টু ডু? সাপোজ এখানে এক্সাম্পল আছে 17/4, তাহলে জাস্ট ডিভাইড 17কে 4 দিয়ে। টিল ততক্ষণ অবধি আমাকে ডিভাইড করতে হবে যতক্ষণ অবধি পয়েন্টে এসে মিলে না যায়, মানে রিমাইন্ডার 0 না হয়। 4 দিয়ে 17কে ডিভাইড করলে আমার 4.25ই আসছে। নেক্সট স্লাইডে আমরা কিছু এই ডিভিশন মেথডটা দেখে নেব, যেখানে ডিনোমিনেটর 10 or হায়ার পাওয়ার অফ 10 আসছে। সো এন্ড অফ স্লাইড 8।
Here we can discuss few examples. Suppose on the right side of the slide, example 6, convert 29/4 into a decimal fraction. তার মানে এখানে ডিনোমিনেটর 10 বা 10 এর হায়ার নেই, তাহলে জাস্ট 4 দিয়ে 29কে ডিভাইড। তাহলে 4 দিয়ে 29কে ডিভাইড করলে কি হচ্ছে 7, 28, রিমাইন্ডার 10, মানে 1 আসছে। 29 থেকে 28 মাইনাস করলে 1 আসছে। যেহেতু 1 4 এর থেকে ছোট, তাই পয়েন্ট দিয়ে আমি 0 আনলাম, তার মানে 10। 4 2 যা 8, 2 রিমাইন্ডার আসলো, পয়েন্ট একবার নেওয়া হয়েছে বলে আমি 0 এমনিই নিলাম। 5 ইন্টু 4 20, তার মানে স্টিল যতক্ষণ আমার রিমাইন্ডার 0 আসছে আমি কিন্তু ডিভিশন মেথডটা কন্টিনিউ করলাম। তাহলে আমার কোশেন্ট কত আসছে 7.25। সো দিস ইজ দ্য অ্যান্সার। মানে ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি 10 বা 10 এর হায়ার না থাকে, মানে হায়ার পাওয়ার না থাকে, তাহলে জাস্ট ডিভিশন মেথডটা আমি ফলো করব। সিম্পল এক্সাম্পল 7 দেখো, 4 হোল 7/8। তা 4 হোল 7/8 আমি জানি, এটাকে আগে আমি কনভার্ট করে নেব। তাহলে 4 ইন্টু 8 32 প্লাস 7 নিউমারেটর যোগ হবে 39/8। তোমরা এটা আগেই ক্লাসে করে এসছো। এবার 8 দিয়ে সিম্পল 39কে ডিভাইড। দেখো 39কে ডিভাইড করলে প্রথমেই 4 নিলাম, 32, 7 রিমাইন্ডার থাকলো, পয়েন্ট বসিয়ে 0 নিলাম। 8 8 64, 6 রিমাইন্ডার এলো, পয়েন্টের জন্য একটা 0 নিলাম। 7 এলো 56, 4 রিমাইন্ডার এলো, আবার একটা 0 নিলাম। 5 8 40, রিমাইন্ডার 0। তাহলে আমার ডিভিশনটা এখানেই কমপ্লিট হলো। তাহলে অ্যান্সার কি 4.875। লেফট সাইডে দেখো, কনভার্ট 4107/100 অ্যাজ ডেসিমাল। তার মানে আমি কি জানি, নিচে যেহেতু আমার 100 আছে, তাহলে কটা ঘর 0? 0 আর 7, শেষের দিক থেকে দুটো ঘর আমি কাউন্ট করব। রেস্ট পার্ট কত 41, তাহলে এই 41টা হয়ে যাবে আমার হোল নাম্বার। তাই আমি এটাকে প্রথমেই লিখব 41 হোল 07/100। 07 মিনস 7, তাহলে 41 প্লাস 7/100 প্লাস পরেই 7/100 মানে 0.07, তাহলে 41.07। খুব সিম্পল। আরেকটা এক্সাম্পল বলছি, 5002/1000। তাহলে 1000 মানে 3টে 0, তাহলে রাইট থেকে যদি আমি এটাকে কনসিডার করি, তাহলে 200, 3টে 0-এর জন্য হয়ে গেল। তাহলে লেফট থাকছে কি 5, তাহলে 5 এখানে হোল নাম্বার। তাহলে 5 হোল 2/1000, তাহলে 5 প্লাস 2/1000, বা 2/1000 মানে আমি জানি 0.002 as discussed above slide. So the answer is 5.002. তাহলে এখানে দুরকম ভাবে কনভার্সন দেখানো হলো, একটা হচ্ছে ডিভিশন, আর একটা ফ্র্যাকশন আছে, আমি এটাকে ডেসিমালে কনভার্ট করব। কনসিডার কি করছে খুব ভালো করে বোঝো। ডেসিমাল মানে ফ্র্যাকশন টু ডেসিমাল করতে গেলে নিচের 100-এর সাপোর্টে ওপরের হোল নাম্বার বার করব। যেমন 4107/100, দুটো জিরোর জন্য লাস্টের দুটো ঘর, তার মানে রাইট সাইড থেকে 70 ব্লক করলাম, রেস্ট পার্ট 41, তাই 41 এখানে হচ্ছে হোল নাম্বার। এন্ড অফ স্লাইড 9। আমাদের এক্সারসাইজ 4AB আমি এর আগে ডিসকাস করে নিয়েছি। এক্সারসাইজের পার্টটা লোয়েস্ট টার্মে নেওয়া, কনভার্ট করা। সি আর ডি স্পেশালি অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই আর ডিভিশন প্রসেসটাই আছে। মাল্টিপ্লাই আর ডিভিশন প্রসেসটা এখানে ইভালুয়েট বলেই করানো আছে। তার মানে আমাকে অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই আর ডিভিশন জানলেই হবে। দিস স্লাইড shows how to process add, subtract, multiply and division. ফার্স্ট স্লাইডটা দেখো, এখানে আমি অ্যাডিশনটা দেখিয়েছি 22.3 প্লাস 34.1। আমাকে যখনই আমি কিছু বসাবো, ফার্স্ট আমাকে লাইন আপ করতে হবে ডেসিমেল পয়েন্ট, তার মানে পয়েন্টের তলায় পয়েন্ট। তাহলে ফার্স্ট নাম্বারটা আমি আগে লিখব 22.3, তার ঠিক নিচে যখন 34.1 বসাবো, আমি পয়েন্টের তলায় পয়েন্ট বসিয়ে তারপরে রেস্ট পার্টটা বসাবো, তাহলে আমার ভুল হওয়ার কোনো চান্সেস নেই। প্লাস করে হচ্ছে 56.4। ঠিক সেকেন্ড
এক্সাম্পলটা দেখো অ্যাডের 1.234 আর 4.1, এখানে পয়েন্টের পরে 3 ঘর আর 4.1-এ পয়েন্টের পরে 1 ঘর, কিন্তু নিয়মটা আমি কি বলেছি, ফার্স্ট আগে প্রথম নাম্বারটা বসাবে 1.234, দেন সেকেন্ড নাম্বারের পয়েন্টটাকে কনসিডার করবে, তাহলে পয়েন্টের তলায় পয়েন্ট বসলো, তাই 4.1 মানে 2 এর তলায় 1, 1 এর তলায় 4, এবার প্লাস 4 এর তলায় কোনো নাম্বার নেই বলে অ্যাজ ইট 4, 3 এর তলায় নেই বলে 3, 2 + 1 3, 4 + 1 5। ঠিক তেমনি আমি যদি তোমার সাবস্ট্রাক্ট পার্টে যাই, মানে রাইট সাইডের আপার এক্সাম্পলটায়, ওখানে আছে 31.40 আর 27.59, তার মানে 31.40-কে 27.59 দিয়ে সাবট্রাক্ট করতে হবে। নর্মাল সাবট্রাক্ট নিয়মেই করবে, কিন্তু খেয়াল রাখবে কি পয়েন্টের তলায় যেন পয়েন্টটা থাকে, করে 3.81, মানে লাইন আপ দ্য ডেসিমাল পয়েন্ট, ইট ইজ দ্য মেন রুল। থার্ড, ফাইন্ড দ্য প্রোডাক্ট, লেফট ডাউন, 2.95 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে কত, 3.2-কে। ভালো করে দেখো, 2.95 আর 3.2 অ্যাজ ইউজুয়াল আমি যেরকম মাল্টিপ্লাই করি সেরকম করে যাব। তাই দেখো রুলস লেখা আছে মাল্টিপ্লাই ইগনোরিং ডেসিমেল, তার মানে আমি ডেসিমেলটা খেয়াল করব না, অ্যাডিশন আর সাবস্ট্রাক্টের মতো লিখে আমি আগে মাল্টিপ্লাইটা করে নেব। আফটার মাল্টিপ্লিকেশন আমি কাউন্ট করব কটা ইউনিট পরে ডেসিমেল আছে। দেখো 2.95 মানে পয়েন্টের পরে 2 ঘর, আর 3.2 মানে পয়েন্টের ঘরে 1 ঘর, এগুলোকে অ্যাড করতে হবে, অ্যাড অল কাউন্টেড ইউনিটস, তার মানে পয়েন্টের পরে 2 ঘর মানে 2, আর 3.2 এর পয়েন্টের ঘরে 1 ঘর মানে 1, তার মানে 2 + 1 3 ঘর, টোটাল 3 ইউনিট হলো। আমার মাল্টিপ্লাই করে অ্যান্সার বেরিয়েছে 9440, তাহলে রাইট সাইড থেকে 3 ঘর 044, 3 ঘর পরে পয়েন্ট বসিয়ে দেবো, সিম্পল নিয়ম। সেম অ্যাজ ডিভিশন, আগের বার আমি ডিভিশন আগের স্লাইডে আমি যেরকম দেখিয়েছি, সাপোজ ধরো 25 দিয়ে 1004-কে, প্রথমেই 25 দিয়ে 100-কে করবো পয়েন্টের আগে, যেহেতু 10টা শর্ট হচ্ছে তাই 3 ঘর নিলাম, 4 × 25 = 100, পয়েন্ট বসলো 4-এর পরে, 4টাকে নিচে নামালাম অ্যাজ এ রিমাইন্ডার, 4 25-এর থেকে ছোট, তাই 0 বসে 0 নিলাম, তার মানে 40-কে 25কে 40 দিয়ে ডিভাইড করছি, 1 দিয়ে 25 মাইনাস করে আসছে 15, পয়েন্টের জন্য একটা 0 এমনি নিলাম, 6 × 25 150, তার মানে টোটাল যতক্ষণ অব্দি রিমাইন্ডার 0 না থাকলো আমি ডিভিশনটা করতে করতে গেলাম। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, প্রথম যে অ্যাভাব স্লাইডটা আমি যেটা করেছিলাম সেটা কি করেছিলাম, যেহেতু এখানে পয়েন্টটা আগে নেই মানে পয়েন্ট বসিয়ে 0 নিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু পয়েন্টটা লেগে গেছে তাই 0 বসিয়ে আমি 0টাকে নিলাম, রাইট? তাহলে এখানে আমার 4টে এক্সাম্পল দেখানো হলো, তোমরা আপ টু সি ডি অবধি কমপ্লিট করে ফেলতে পারবে, তার মানে এন্ড অফ স্লাইড 10। এই স্লাইডে এক্সারসাইজ 4-এর দুটো স্টোরি সাম দেখানো হলো। নাম্বার 1, অমর bought vegetables weighing 10 kg. Out of these 3 kg 500 is onions, 2 kg 75 gram is tomatoes, and the rest is potatoes. So what is the weight of the potatoes? এখানে খেয়াল করে দেখো, এখানে দুটো ইউনিট আছে, একটা কেজি আর একটা গ্রাম। তাহলে আমি জানি এটাকে যে কোনো একটাতে আমাকে কনভার্ট করতে হবে। তা আমি যদি কেজিটাকে গ্রাম নিই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই, আর গ্রামকে কেজিতে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ডিভাইড। তা আমি কেজিকে গ্রামে কনভার্ট করছি, মানে সরি, গ্রামকে কেজিতে কনভার্ট করছি, কারণ যেহেতু টোটাল ইউনিটটা আমার বেশি আছে কেজিতে। তাহলে রাইট সাইডে দেখো আমি ম্যাথটা সলিউশন করেছি। টোটাল ওয়েট 10 কেজি, ওয়েট অফ দ্য অনিয়ন্স 3 কেজি 500 গ্রাম, এটাকে যদি আমি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে 3.5 কেজি। সাইমালটেনিয়াসলি ওয়েট অফ টমেটোজ আছে 2 কেজি 75 গ্রাম, এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করে 2.075 কেজি কনভার্ট করেছি। তাহলে আমাকে বার করতে হবে পটাটোর ওয়েট, তাই আমি ধরে নিলাম লেট ওয়েট অফ দ্য পটাটো বি এক্স কেজি। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম কি, এই অনিয়ন টমেটো আর পটাটোর ওয়েট মিলেই হচ্ছে আমার টোটাল ওয়েট, তাই আমি লিখেছি 3.5 প্লাস 2.075 প্লাস এক্স ইজ ইকাল টু 10। এবার নর্মাল সলিউশন করে
এক্স ইজিক্যাল টু আমি বার করেছি 4.425 কেজি। নাম্বার 6টা দেখো ডান দিকে সলিউশন দেওয়া আছে। এখানে বলেছে মিস্টার এক্স বট 14.5 লিটার অফ রিফাইন্ড অয়েল ফর রুপিস 1194.80, ফাইন্ড ইটস কস্ট পার লিটার। তাহলে টোটাল 14.5 লিটারের জন্য আমার যদি 1194.80 হয়, তাহলে 1 লিটারের জন্য কত হবে কম, তার মানে ডিভাইড। ডান দিকে দেখো করে দিয়েছি কোয়ান্টিটি অফ অয়েল 14.5 লিটার, কস্ট 1194.80, এটা হচ্ছে টোটাল কস্ট। তাহলে পার লিটার কত, ডিভাইড, তো অ্যাকর্ডিং টু প্রবলেম টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ অয়েল, ডিভাইড করে ₹82.40। এই স্লাইডে এক্সারসাইজ 4 এর আমি আরও দুটো স্টোরি সাম দেখিয়ে দিচ্ছি, নাম্বার 9 আর নাম্বার 12। নাম্বার 9 দেখো লেখা আছে ইচ সাইড অফ এ রেগুলার পলিগন ইজ 2.5 সেন্টিমিটার ইন লেন্থ, দ্য পেরিমিটার অফ দ্য পলিগন ইজ 12.5 সেন্টিমিটার, হাউ মেনি সাইডস ডাজ দ্য পলিগন হ্যাভ। পলিগন মিনস হচ্ছে যদি দুইয়ের বেশি তোমার সাইড থাকে, বা তুমি তিনের বেশিও বলতে পারো, তার কারণ তিনটে সাইড অবধি আমি জানি হচ্ছে ট্রায়াঙ্গেল, তোমরা চারটেও জানো, এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলছি, রম্বাস বলছি, স্কোয়ার বলছি। তাহলে আমি ধরে নিতেই পারি যে পলিগন বলতে 4ও হতে পারে, 5ও হতে পারে, 6 হতে পারে, এনিথিং, বা 3ও হতে পারে। তাহলে এখানে আমাকে টোটাল পেরিমিটার বলেছে 12.5 সেন্টিমিটার, আর সাইড বলে দিয়েছে 2.5। তার মানে পেরিমিটার যদি আমি টোটাল কভার করি তাহলেই আমার সাইড সাইড কভার করতে পারবো। তাহলে আমি এখানে রাইট সাইড সলিউশন কি করেছি, আমি লিখে নিলাম ইচ সাইড পলিগন বি এস, এটা দেওয়া আছে এস ইজিক্যাল টু 2.5 সেন্টিমিটার, আবার পেরিমিটার আমি ধরে নিলাম পি 12.5 সেন্টিমিটার। তাহলে নাম্বার অফ সাইড কত হবে, পেরিমিটারকে সাইড দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাব হচ্ছে নাম্বার অফ সাইড। তা পেরিমিটার 12.5 আর সাইড হচ্ছে 2.5, ডিভাইড করে 5, তাহলে নাম্বার অফ সাইড ইজ 5, দ্যাট মিনস পেন্টাগন। নাম্বার 12 আছে a bowler took 15 wickets for 3 to 1 runs, what is his average score per wicket। তাহলে প্রত্যেকটা উইকেটে কত করে করেছে, টোটাল রান 3 to 1 আর উইকেট 15, তাহলে আমি টোটাল স্কোর লিখলাম 3 to 1, টোটাল নাম্বার 15, তাহলে অ্যাভারেজ মানেই হচ্ছে টোটাল রানকে টোটাল উইকেট দিয়ে ডিভাইড, তাহলে 3 to 1 ডিভাইডেড বাই 15, দ্যাট মিনস 21.4 রানস। সো অ্যাভারেজ স্কোর কত, 21.4 রানস। End of chapter 4, that means decimal fraction. Study the slide carefully, observe the technique of the solution of the math, then study example again. After that, try to solve the exercise. It's very easy, but be careful about the pointing the decimal point and the division procedure. Okay, so best of luck. End of decimal fraction.